আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, ভাত নিয়ে অভিযোগের শেষ নেই। ভাত খেলে ওজন বাড়ে, স্থূলতাজনিত রোগ হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাতকে পুষ্টিগুণহীন অপকারী খাদ্য মনে করে খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন তো ভুল করছেন। পুষ্টিবিদরা বলছেন, অন্যান্য সব খাবারের মতো নিত্যদিনের খাবার হিসেবে ভাত একটি অত্যন্ত উপকারী খাবার। কিন্তু এই ভাত যদি আপনারা ভুল সময়ে ভুল পরিমাণে খেয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। তাছাড়া এমন কিছু কাজ রয়েছে যেগুলো ভাত খাওয়ার ঠিক পরপরই করলে তা আপনার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি ওজন বাড়ার ভয়ে কিংবা অন্য কোনো কারণে ভাতকে পুরোপুরি বাদ দিয়ে দেন তাহলে আপনার হজমের সমস্যা হবে। প্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করে দেখুন, আমরা ভাত প্রিয় বাঙালি। সারা বছর ভাত খেয়ে হঠাৎ করে আপনি ভাত খাওয়া বন্ধ করে দিলেন, তাহলে আপনার হজম ক্রিয়াতে সমস্যা হবেই। প্রিয় দর্শক শ্রোতা, ভাত একটি ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার। লক্ষ্য করে থাকবেন, পুষ্টিবিদরা ওজন নিয়ন্ত্রণে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার উপদেশ দিয়ে থাকেন, কারণ ফাইবার সমৃদ্ধ খাবার দ্রুত এবং সহজে হজম হয়। তাই ফাইবার খেলেও হজম ক্রিয়া সহজ হয়। ভাতের বদলে 2টি রুটি খেলে বরং হজমে কষ্ট হয়, কারণ গম বা আটাতে ভাতের চেয়ে ফাইবার কম থাকে। তাই যারা মনে করছেন যে ওজন বাড়ার ভয়ে আপনি রুটি খাচ্ছেন শুধুমাত্র ওজন কমানোর জন্য, সেটা কিন্তু ঠিক নয়। বরং আপনারা পরিমিত পরিমাণে ভাত খাবেন, তাহলে ওজনটা কমে যাবে। ভাত সরকারজাতীয় খাদ্য দেখেই অনেকে মনে করেন এটি ক্ষতিকারক, কিন্তু সরকারজাতীয় খাবার দেহে শক্তি যোগায়। এক বাটি ভাত খেলে শরীরে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা অন্য কোনো খাবারের চেয়ে বেশি। সঙ্গে শরীরে মেটাবলিজম সক্রিয় রাখে ভাত। ভাত মস্তিষ্ক থেকে সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণে সাহায্য করে, যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। তাই ভাত খেলে তৃপ্তি অনুভূত হয়। ভাতে কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট থাকে না বলে শরীরে চর্বি জমে না। ভাত অ্যামিনো অ্যাসিডের উৎস, আর আমাদের শরীরে অ্যামিনো অ্যাসিডের প্রয়োজনীয়তা অনেক। সাদা এবং লাল উভয় ভাতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলেট রয়েছে, যা রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে। ভাত এমন একটি খাবার যেটি খেলে সাধারণত কারো অ্যালার্জি হয় না। দিনে 1 কাপ ভাত শরীরের জন্য অপরিহার্য। 3 বেলা খাবারের 1 বেলা 1 কাপ ভাত সঙ্গে বিভিন্ন সবজি এবং তরকারি দিয়ে খাদ্য তালিকায় রাখুন। সুস্থ থাকতে আর স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করবে ভাত। প্রিয় দর্শক শ্রোতা, সাদা ভাতের যে মার রয়েছে তাতে উচ্চতর মাত্রায় গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে। যখন কোনো খাবারের সাথে আপনি ভাত খান, যেমন সবজির সাথে যদি ভাত খান, তবে রক্তে শর্করার বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে ভাত। তবে আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে তবে আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। আঠালো মুক্ত ভাত একটি হাইপোলজিক খাবার এবং অনেকের জন্য বিষয়টি আশীর্বাদ স্বরূপ। যাদের ভাত পছন্দ না তারা অল্প করে হলেও ভাত খাবেন। ভাত যেহেতু কার্বোহাইড্রেটের উৎস, তাই একে শক্তিঘর বলা হয়। ভাত খেলে শরীরের প্রয়োজনীয় শক্তি আসে। আপনি যদি আপনার আদর্শ খাবার হিসেবে ভাত বেছে নেন তাহলে আপনার হার্ট ভালো থাকবে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে ভাত রক্তে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি আরও কমিয়ে দেয়। আপনি যখন সাদা ভাত খান তখনও আপনি দ্রবণীয় ফাইবারের একটি বিশাল ডোজ পেয়ে যাবেন বাটাররেট নামক প্রতিরোধী স্টার্চে। এই স্টার্চটি আপনার অন্ত্রের স্বাস্থ্যকে সুস্থ রাখে। এজন্য ডায়রিয়া হলে বেশিরভাগ সময় সিদ্ধ চাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা, যে কোনো খাবারে অতিরিক্ত খাওয়া ক্ষতিকর। মনে রাখতে হবে, ভাত বেশি খেলে এসব উপকারিতা না পেয়ে বরং অপকারিতাই বেশি পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভরা পেটে কখনোই ফল খাবেন না। খালি পেটে ফল খেলে তবে তার খাদ্যগুণ আমাদের শরীরে শোষিত হয়। তাই খাওয়ার বেশ কিছুটা সময় পরে ফল খান। খাবার খেয়ে ফল খেলে হজমের সমস্যা দেখা দেয়। খাওয়ার পরে আমাদের অনেকেরই ঘুম পায়, তাই খেয়ে উঠে বিছানায় যেতে আমরা অনেকেই বেশি পছন্দ করি, কিন্তু এটা অত্যন্ত খারাপ অভ্যাস। খেয়ে উঠে শুয়ে পড়লে ওজন তো বাড়বেই, সেই সঙ্গে হজমের সমস্যা দেখা দেবে। তাই খেয়ে উঠে অন্তত 1 ঘন্টা পরে বিছানায় যান। খাবার পরে অনেকে ধূমপান করেন, কিন্তু জানেন কি, ভরা পেটে ধূমপান করলে তা শরীরে বেশ ক্ষতিকর। তবে ভরা পেট বা খালি পেট নয়, ধূমপান পরিহার করা সর্বাপেক্ষা শ্রেয়। পেট ভর্তি করে খেয়ে অনেকেরই কোমরের বেল্ট একটু হালকা করে নেন, এটিও কিন্তু খারাপ অভ্যাস। প্রথম কথা, কখনোই পেট এতটা ভর্তি করা খাওয়া উচিত নয় যাতে কোমরের বেল্ট হালকা করতে হয়।
পানি খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু খেয়ে উঠে পানি পান করবেন না। খাবার খেয়ে পানি খেলে তা হজমে সহায়ক অ্যাসিডিক রসকে হালকা করে দেয়, ফলে খাবার ঠিকমতো হজম হতে চায় না। সেরকমই খেয়ে উঠেই চা বা কফি খাবেন না। খাবার খাওয়ার পর চা পান করার অভ্যাস অনেকের মধ্যে দেখা যায়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চায়ে ক্যাফেন থাকার কারণে এটি হজম ক্ষমতা কমিয়ে শরীরে টক্সিন বাড়িয়ে তোলে। তাই খাওয়ার পর চা পান না করে অন্তত 1 ঘন্টা পর পান করতে হবে। ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু খাওয়ার পর পর ব্যায়াম করা খুবই ক্ষতিকর। চিকিৎসকদের মতে খাওয়ার পর স্বস্তি পেতে ধীরে ধীরে হাঁটা যেতে পারে, কিন্তু জোরে হাঁটা ও ব্যায়াম করলে তা শরীরের অনেক ক্ষতি করে থাকে। খাবার খাওয়ার পর গোসল করলে রক্ত শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে, এতে করে অহজমের সমস্যা হতে পারে। অহজমে প্রচুর শক্তি প্রয়োজন হয়, আর রক্ত শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে শক্তি ব্যয় করার কারণে হজমে পর্যাপ্ত শক্তি পাওয়া যায় না। তাই খাবার খাওয়ার পরপর গোসল করলে তা স্বাস্থ্যের অনেক ক্ষতি করে থাকে। খাওয়ার পরপরই পানি পান করলে এটি পেটে এনজাইম ও রস নিঃসরণ হ্রাস করে থাকে। এর কারণে অম্লতা ও ফোলাভাব দেখা যেতে পারে, ফলে এটি হজমের সমস্যা সৃষ্টি করে থাকে। খাওয়ার পরপরই পানি পান করা ঠিক না। খাওয়ার পরপরই পানি পান করলে এটি পেটে এনজাইম ও রস নিঃসরণ হালকা করে দেয়। এর কারণে অম্লতা ও ফোলাভাব দেখা যেতে পারে, ফলে এটি হজমের সমস্যা সৃষ্টি করে থাকে। তাই খাওয়ার আগে বা পরে 30 মিনিট পরে পানি পান করাটাই ভালো। প্রয়োজনে আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়ি, তবে এমনটা করা একেবারে ঠিক হবে না বলে মনে করছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। প্রাচীন এ চিকিৎসা শাস্ত্র বলছে খাওয়ার পর রোদে বেরোলে ত্বকের দিকে রক্ত সঞ্চালন বেড়ে যায়, ফলে পেটে বা শরীরের অন্যান্য অংশে রক্ত প্রবাহের হার কমে। এ কারণে খাদ্য পচনে সমস্যা হয়। খাবারের নানা ক্ষতিকর উপাদান নষ্ট হয় না, ফলে শরীর সে খাবার থেকে সঠিক পরিমাণ পুষ্টি গ্রহণ করতে পারে না। তাই খাবার খাওয়ার 30 মিনিট পর রোদে বের হওয়ার পরামর্শ দেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক শ্রোতা, গবেষকদের মতে বেশি ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, কারণ চাষ করার সময় মাটি ও পানি থেকে ধানের মধ্যে আর্সেনিক প্রবেশ করে। পরবর্তীকালে ধান থেকে চাল এবং ভাত হওয়ার সময়ও সে আর্সেনিক থেকে যায়। এই বিষাক্ত পদার্থটি শরীরে নিয়মিত প্রবেশ করতে থাকলে শরীরের ক্ষতি হতে পারে। ভাত আমাদের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে, তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ভাত খাওয়া উচিত। ভাতে থাকা বিপুল পরিমাণ ক্যালোরি যদি আপনি অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকেন, তাহলে আপনার ওজন বাড়িয়ে দিতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই পরিমিত পরিমাণে ভাত খেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।